হয়ে গেলে ওই ওই ভগবান তোর সহায়তায় বাবা ভগবান মহারাজ আপনার দুটি পায়ে ধরে বলছে দয়া করে আমার বাবার প্রাণ ভিক্ষা দিন। চলে আয় বেটা আমার সম্মুখ থেকে চলে আয় বেটা সরে নিয়ে যা। মেরো নামে রোনা জল্লাদ রে ও জল্লাদ বাবাকে গো ওকে নিয়ে যাও। দক্ষিণ শ্মশানে কালীঘাট মন্দিরে ওকে ছেড়ে ওই ছিন্না ছেড়ে আমাকে মহান হাতে ধরি পায়ে পড়ি রে জল্লাদ মুক্তি দাও বাবাকে কিছুতেই ছেড়ে হয় সমান সিংহ সমান সিংহ এই নারীকে ধরে রেখো ওর পিতার সাথে যেন সে কিছুতেই যেতে না পারে নিয়ে যাও আয় বেটা। ছেড়ে নেই আমাকে উপহার দেবে আমি চলে যাচ্ছি মালা না বাবা না তবে আমাকে ওই ছেড়ে দে ভগবান তোর সহায়তায় বাবা সরে যা সেনাপতি মহাশয় ওকে ছেড়ে দিন কুমার বলো বলো কুমার বলো এখন আমার কি হবে কে আমাকে দেখবে আমি এখন কাল আশ্রয় থাকবো আমি তোমাকে আশ্রয় দেব মালা তাছাড়া তাছাড়া সারা জীবন তোমার সাথে আমি থাকবো নয়ন নয়ন আমার অপরাধ ক্ষমা করবেন পিতা আমি মালাকে নিয়ে এই প্রাসাদ থেকে অনেক দূরে চলে যাচ্ছি কোথায় যাবে যেখানে থাকবে না আপনাদের মতো স্বার্থবাদী মানুষ যেখানে থাকবে না শোষণকারীর দল আমি সেখান থেকে অনেক দূরে চলে যাব পিতা তুমি যেতে পারবে না কারো সাধ্য নেই আমাকে আটকে রাখতে চলো চলো মালা মালা সমান সিংহ তুমি এই মুহূর্তে আবদ্ধ পুত্রকে বন্দী করো নিয়ে যাও অন্ধকার
সাবধান পিতা, ওর শৃঙ্খল খুলে দেন, নইলে আমার হাতের পিস্তলখানা ভীষণভাবে গর্জে উঠবে। চন্দন, এর শাস্তি তোমাকে বধ করতে হবে চন্দন। শাস্তির ভয় চন্দন সিং করে না মহারাজ। আজ আমি নয়নার আলোকে নিয়ে চলে যাচ্ছি, তবে আমি আবার আসব। সেদিন আমার হাত থেকে আপনারা কেউ রেহাই পাবেন না। কিন্তু কিন্তু আমার বাবা, তোমার বাবাকেও আমি মুক্ত করে আনবো। চলো 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 নয়ন, চলো মালা। ঠিক আছে, তবে তাই কাল চলো চলো। বাবা, তাই চলো। সমন সিংহ, তোমার ছেলে তোমার সর্বনাশ ডেকে আনবে। আর শোনো শোনো সমন সিংহ, তোমার পুত্রকে আমি কিন্তু কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই ক্ষমা করবো না। আপনি নিশ্চিত থাকুন মহারাজ, পুত্র বলে আমিও তাকে ক্ষমা করব না। এবার চলুন মহারাজ। ঠিক আছে ঠিক আছে, এখন আমার এই চলো। হচ্ছে, এখন চলে যাবো আমি এই বিশ্রাম। চলে আয়, তৈরি হয়ে নাও মঙ্গল, তৈরি হয়ে নাও। আমার কাজ আমি শেষ করে নেব। সত্যি সত্যি তুমি আমাকে হত্যা করবে জল্লাদ ভাই? হ্যাঁ হ্যাঁ, এইটা যে রাজার আদেশ, আমাদের যে পালন করতেই হবে, নইলে যে আমার গর্দান নিবে। তাহলে আমি যে আর তোমাকে অনুরোধ করব না ভাই, আমার জন্য তোমার গর্দান নেবে তা আমি কিছুতেই চাই না জল্লাদ ভাই। তার চেয়ে তুমি ওই রাজার আদেশ পালন করে তুমি তুমি তোমার ঘরে ফিরে যাও ভাই। তৈরি হয়ে না মঙ্গল, এই এই আমি মাথা বাড়িয়ে দিচ্ছি, তুমি আমাকে হত্যা করো। জয় মা কালী। মারিস না রে, মারিস না রে, ছেড়ে দে তাহারে। মারিস না রে, মারিস না রে, ছেড়ে দে তাহারে। মারিস না রে, মারিস না রে। দূর হয়ে যাবে গো। বিনা দোষে মারলে তারে, দেখবিলে তুই আরো তারে। দোষে মারলে তারে, দেখবিলে তুই আরো তারে। আর করে দূর হয়ে যাবে গল, দূর হয়ে যা। আমার যে মহারাজের আদেশ পালন করতেই হবে। আমি তাই যাচ্ছি ঘাতক, তবে তুইও মনে রাখিস, ওকে হত্যা করার পূর্বে তোর হাতের খড়গ থেমে যাবে, তোর হাতের খড়গ থেমে যাবে। দেখি
মঙ্গল তুমি তৈরি হয়ে যাও। এই আমি তৈরি হয়ে নিচ্ছি ভাই। আমি দেখে নিতে চাই আমার ঘর থেমে যায় কি না। জয় মা কালী। সাবধান শয়তান, খড়গ ফেলে দে বলছি, নইলে আমার এই হাতের পিস্তলের গুলিতে তোকে আমি খুন করে ফেলবো। আচ্ছা দেখি দেখি আস্তে। আমাকে ক্ষমা করো বাবা, যা, ভাগ এখান থেকে, আমাকে ক্ষমা করুন। ভাগ এখান আমি থেকে যাচ্ছি বলছি। বাবা, আমি যাচ্ছি। আমাকে ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। কে তুমি বাবা? আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালে। আমি মানুষ, আমি সেনাপতি সমন সিংহের পুত্র। সমন সিংহের পুত্র, বেঁচে থাকো বাবা, 1000 বছর বেঁচে থাকো। তবে তবে কি তুমি বলতে পারো আমার মালা কোথায় আছে? তুমি বলতে পারো? মালার নয়নকে প্রাসাদ থেকে বাঁচিয়ে এনে ওই অবন্তী রাজার দেশে পাঠিয়ে দিয়েছি। অবন্তী দাদার দেশে? না না না, আমি যা দাঁড়িয়ে থাকতে পারছি না। ওই অবন্তী রাজাকে যাওয়ার বিশেষ প্রয়োজন। আমি যাই, আমি যাই বাবা, আমি যাই। কোথায় যাবে? কোথায় যাবে? আমার মালা ওই নয়ন কুমারকে উদ্ধার করতে, যেমন করে হোক ওদেরকে যাওয়ার খুঁজে বের করতে হবে, করতে হবে। যাক, একে একে সবাইকে বাঁচাতে পেরেছি, এটাই আমার পরম সান্ত্বনা, এটাই আমার পরম সান্ত্বনা। মালা, কুমার, আমি যে আর সহ্য করতে পারছি না মালা, আমি যে ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি মালা। কুমার, এখন আমি কি করব ঠাকুর? তুমি আমাকে বলে দাও, আমি আমার কুমারকে কিভাবে বাঁচাবো? মালা, তুমি যেখান থেকে পারো না কেন, আমাকে একটু খেতে দাও মালা। ওঠো কুমার, ওঠো, ওই তো একটি নগর দেখা যাচ্ছে, দেখি ওখানে গিয়ে আমরা কিছু পাই কিনা। হাই গো ভিখাদান গো নগরবাসী, ভিখাদান আমারে। হাই গো ভিখাদান গো নগরবাসী, ভিখাদান আমারে। খুদার জ্বালায় প্রাণ বাঁচে না, তারে
খুদার জ্বালা বড় জ্বালা, দারে দারে ঘুরি গো, দারে দারে ঘুরি। হাই গো ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। ভিক্ষা যদি না দাও মোরে, প্রাণে যাব মোরে গো, প্রাণে যাব বাহ বাহ, একেবারে যেন সত্য ফোটা গোলাপ। এত রূপ আমি কোনোদিন দেখেছি কিনা তা আমার মনে পড়ছে না। আচ্ছা, কি নাম তোমার সুন্দরী? আমার নাম মালা। তোমার নাম মালা? চমৎকার। তা কিসের মালা? গোলাপ না বকুল? আপনার কি আরো কিছু বলার আছে? হ্যাঁ, এসেছে যখন বলা তো আছে। ওই লোকটা তোমার রাগর বুঝি? আপনার কথাগুলো মোটেও আমার কিছুই ভালো লাগছে না, চলে যান এখান থেকে। একা যাব না সুন্দরী। তার মানে? তোমার সাথে যখন দেখা হয়েছে, তোমাকে রেখে আমি যাব না। সাবধান লম্পট, অসুস্থ হলে এখন আমার বাহুতে শক্তি কমে যায়নি। আর একবার এই কথা উচ্চারণ করলেই তোর মাথাটা আমি মাটিতে নামিয়ে দেব। হুঁশিয়ার ছোট লোক, চুপ কর বেদব। চলে এসো মালা, কাছে এসো মালা, এসো সুন্দরী, কাছে এসো। না না, আমি যাব এসো। না। না, আমাকে এসো। রক্ষা করো কুমার। এসো সুন্দরী, এসো, কাছে এসো। ছাড়ো, ছাড়ো বলছি। কুমার, ছাড়ো, ছেড়ে দে, সজা। আরে বই মাস্টার পাঠিয়ে দিল। ভগবান, হাসি সুগান্না কেটে যাবে, এমনি করে বেলা হাসি কান্না কেটে যাবে, এমনি করে বেলা হাসি কান্নায় কেটে যাবে, এমনি করে বেলা
লেখা যাবে না খণ্ড ভুলিবে তা যাবে না ভাণ্ড বিধির লেখা যাবে না খণ্ড ভুলিবে তা যাবে না ভাণ্ড খাঁচার পাখি আসবে ফিরে খাঁচার পাখি আসবে ফিরে দিতে করে মালা হাসি কান্নায় পেতে যাবে এমনি করে বেলা হাসি কান্নায় পেতে যাবে এমনি করে বেলা বাবা কেঁদো না বাবা ওই ভগবান তোমার সকল বিপদ দূর করবে বাবা কিন্তু আমার মালা কোথায়? ওই অবন্তী দাদার ছেলে তাকে ধরে নিয়ে গেছে তুমি চলো আমার সাথে আমি মালাকে উদ্ধার করার ব্যবস্থা করে দিব তাই চলুন বাবা, তাই চলুন, তাই চলো হাসি কান্নায় পেতে যাবে এমনি করে বেলা হাসি কান্নায় পেতে যাবে এমনি করে বেলা ছেড়ে দে ছেড়ে দে না, ছেড়ে শয়তান! দেবো না, আমাকে শয়তানি। ছেড়ে দে। দেবো না। এবার দেখতে চাই তোমার কত দম্ভ। না না দয়া করে আমাকে যেতে দাও, আমি আমার কুমারের কাছে যাব। চলে যেতে দেবো না সুন্দরী, কাছে যখন পেয়েছি না না তখন আর আমি ছাড়বো না। দয়া করো, আমার কুমার যে অসুস্থ হয়ে তোমার পড়ে কোনো আছে। কথা আমি মানবো না সুন্দরী, এসো কাছে এসো। কুমার আপনার দুটি পায়ে ধরে বলছি কুমার, দয়া করে আমাকে যেতে দাও। এ যে অসম্ভব, তোমাকে ফিরে যাওয়ার জন্য এই প্রাসাদে আনা হয়নি সুন্দরী। এবার আমাকে ধরা দাও সুন্দরী, এসো না, না। কাছে এসো না। সুন্দরী, এসো কাছে এসো। ও কি ও ছেড়ে দাও কুমার গো, ছেড়ে দাও
হবে না সুন্দরী, ভাড়া তো তোমাকে দিতেই হবে সুন্দরী। না, আমার এত বড় সর্বনাশ তুমি করো না, দয়া করে আমার কুমারের কাছে আমাকে যেতে দাও। করবে না সুন্দরী। না, দয়া করো কুমার, আমাকে তুমি দয়া করো। ওকে ছেড়ে দে পশু, নইলে তোর মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। তুই আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছিস? আয় তবে দুশ্মন, এই কার বাবুদার শক্তি আছে? আয় তবে। এবার কে তোকে রক্ষা করবে? পরি আদেশ করুন কুমার, বন্দি করো ওই দুজনকে। আপনার আদেশ আমার সেবার্য। এ যাও আর ওই অন্ধকার কারাকক্ষে। তাও ভালো, আমাকে একা একা কারাকক্ষে থাকতে হবে না। চলো নয়ন, আমাদের আর চিন্তা নেই, আমাদের আর কোনো কর্ম করে খেতে হবে না, শুধু বসে বসে খাবো আর প্রেম করবো। সুন্দরী, এবার দেখতে পাবে তোমার চোখের সামনে তোমার ভালোবাসার ওই পাত্রকে কিভাবে শাস্তি দেওয়া হয়। অবসান অবসান তোর হবে অবসান, অবসান অবসান তোর হবে অবসান, অবসান অবসান তোর হবে অবসান।
নাহলে চাপবে তার পিঠে চাপ তুলে নেব। অন্যকে চাবুক মারার পূর্বে তোর নিজের শাস্তিকে নিজেই ভোগ করে নে শয়তান। এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। একটা ছোট লোক এসেছে আমাকে ভয় দেখাতে, কিন্তু সে হয়তো জানে না ওই বসন্ত রায়কে শাস্তি দেওয়ার মতো লোক এই পৃথিবীতে এখনো জন্ম নয়। সে ধর্ম তোমার ভেঙে যাবে পুত্র। আমিও একদিন তোমার মতো অশৃঙ্খল ছিলাম, তখন সাধারণ মানুষকে মনে করতাম তুচ্ছ। যেমন করে তো মাকে হারালাম তোর কচি বোনকে, সব হারিয়ে আমি আমার জ্ঞান শক্তিকে ফিরে পেয়ে তাই তোমাকে আমি সাবধান করে দিচ্ছি পুত্র। তাই দিনহীন প্রজাদেরকে তুমি ভালোবাসতে শেখো, তাদের ওদের হাতেই তোমার দন্ত নিবারাজ্য। ভাজাতাই আপনি আমাকে পিতা দোষারোপ করছেন। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অবিচার করিনি। অনেক করেছো তুমি, তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আমার কাছে আসছে। আমি শুধু নীরবে সহ্য করে যাচ্ছি। এখন দেখছি শয়তানের শরীরে হয়তো সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না। তাহলে আপনি কি বলতে চান পিতা? আমি আপনার অবাধ্য সন্তান? সে অনেক পূর্বেই তুমি হয়ে গেছো আমার অবাধ্য সন্তান। এখনো যদি তুমি সৎ পথে ফিরে না আসো, তবে তুমি আমার বিচারে পুত্র বলে গণ্য হবে না। উচ্ছৃঙ্খলাদের প্রজাদের শাস্তি দেয় যদি আমার অপরাধ হয়ে থাকে পিতা, তাহলে রাজকার্য ছেড়ে দিয়ে আমি আর কোনোদিন আসবো না। এ আমার শেষ কথা, এ আমার শেষ কথা। আর তুই আমার রেখো বসন্ত, তোমার মতো পুত্র থাকার চেয়ে না থাকাই অনেক ভালো, না থাকাই অনেক ভালো। আজ আমার সকল আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে গেছে। যাকে নিয়ে এতদিন আমি কল্পনা দেখেছি, সে যে আজ আমার হৃদয় থেকে হারিয়ে গেছে। আর কোনোদিন আমি তাকে ফিরে পাবো না। হাই গো প্রাণের বন্ধু, আমায় তুমি ছাড়িয়া যাইও না। তুমি চলো গেলে বন্ধু, আসবো না জি
হে দয়াময়, এখন আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার ভালোবাসা আকাঙ্ক্ষা সব চকল দরিয়ায় ভেসে গেল। আমি আর কিছুতেই জীবন রাখবো না। আমি আমি নিজেকে নিজে শেষ করে ফেলবো। আমি এই পৃথিবীতে ওকে ছাড়া আমি কিছুতেই বাঁচে থাকতে চাই না। আমি আমার এই প্রাণ ত্যাগ করবো। স্বপ্না, কেন তুমি আত্মহত্যা করবে? আমি আমি বাঁচতে চাই না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। না, তোমাকে আমি মরতে দেব না। তুমি বাঁচবে, তোমাকে তোমাকে আমি বাঁচিয়ে রাখবো। বাঁচবো? কেন বাঁচবো আমি? আমার তো বেঁচে থাকার কোনো রাস্তাই নেই। তাহলে আমি কেন বেঁচে থাকবো তুমি বলতে পারো? আমি জানি স্বপ্না, তুমি কুমারকে ভালোবাসতে, তার জন্য তুমি মরবে কেন? কুমার চলে গেছে বলেই কি তোমার হৃদয় থেকে আশা আকাঙ্ক্ষা হারিয়ে গেছে? আবার তুমি নতুন করে বাঁচবে স্বপ্না। কিন্তু সেটা কেমন করে? আজ আমার ক্ষত বিক্ষত হৃদয়টাকে নিয়ে আমি যে কিছুতেই তাকে সান্ত্বনা দিতে পারছি না। স্বপ্না, তোমাকে কি আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো বলো। না মানে, আমি যদি তোমার হৃদয়ে শান্তি এনে দিতে পারি। চন্দনদা, তুমি তুমি সত্যি বলছো? পারবে পারবে আমার এই মনে শান্তি ফিরিয়ে দিতে? হ্যাঁ স্বপ্না, আমি তোমার সকল স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে দিতে চাই। ইহাতে তোমার কোনো আপত্তি নাই তো? আমি তোমাকে নিয়ে সুখের নীড় রচনা করব। আমি তোমার সকল দাগ মুছে দিয়ে নতুন ভাবে তোমাকে সাজিয়ে তুলবো। চন্দনদা, বলো স্বপ্না, এতে তোমার কোনো আপত্তি থাকবে না তো? আপত্তি মানে আমার? হ্যাঁ হ্যাঁ, বলো স্বপ্না। না চন্দনদা, আমার কোনো আপত্তি থাকবে না। তোমাকে যে আমি কাছে পাবো সেটা তো আমার ভাগ্য। চন্দনদা, তুমি কি এমনি ভাবে আমার পাশে সারা জীবন থাকবে? আমাকে ওই কুমারের মতো ফাঁকি দিয়ে চলে যাবে না তো? না স্বপ্না, আমি কখনোই যাব না। তোমাকে পেয়ে আমি ধন্য হলাম। চন্দনদা, সত্যি বলছো? এবার ঘরে চলো। চন্দনদা, তুমি আমার আদার ঘরের বাতি জ্বেলে দিয়েছো, তাই তোমাকে কি এভাবে আমি যেতে দিতে পারি? পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা,
পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে তাই খুঁজে পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে তাই খুঁজে পাশাপাশি থাকবো ঘরে থাকবো পাশাপাশি থাকবো বুকে করে রাখবো হৃদয়ের দাম মিলে হৃদয়ে মিলে তারে নাম ভালোবাসা তারে নাম তারে নাম ভালোবাসা তারে নাম তারে চন্দনদা এবার তুমি অনেক খুশি হয়েছে তো? অনেক খুশি, অনেক খুশি। ঠিক আছে চন্দনদা, চলো এবার আমরা অন্তপুরে যাই। এসো বলি যদি কিছু তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। হা 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 লা 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 লা। লা 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 লা। খুশি হয়েছে না? কেউ পারল না আমার একমাত্র পুত্র নয়ন কুমারের কেউ সন্তান দিতে পারল না। আমার সন্তান আমার হৃদয় থেকে এমনি ভাবে হারিয়ে যাবে। আমি কোনোদিন ভাবতেও পারিনি, কোনোদিন ভাবতেও পারিনি আমি 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 যে এই সন্তান হারানোর ব্যথা আমি বুকে দুঃখে দুঃখে মরব, কিন্তু সন্তান হারানোর ব্যথা যে আমি কিছুতেই সহ্য করতে পারব না। মহারাজ, হ্যাঁ তমনজি, আপনি কি আমার কুমারের সন্ধান পেয়েছে তমনজি? না মহারাজ, আমি অনেক খুঁজেছি, কোথাও কুমারের সন্ধান করতে পারি নাই। তাহলে আমার একমাত্র পুত্র নয়ন কুমারকে আমি কোনোদিনও ফিরে পাবো না তমনজি, কোনোদিন ফিরে পাবো না। আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি মহারাজ, কিন্তু তবু যে কুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে আমি আরো খুঁজবো, যেমন করেই হোক কুমারকে আমি খুঁজে বের করবো, খুঁজে বের করবো। তাই করতে হবে তমনজি। আমি পুত্রকে হারিয়ে আমি যার পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না তমনজি। আপনি শান্ত হন মহারাজ,
আমি জোর গলায় বলতে পারি, আমি একদিন কুমারকে খুঁজে পাবই। সেই আশাতে হয়তো বেঁচে বসে থাকলে চলবে না দেওয়ানজি। আপনি রাজ কর্মচারীদের মাঝে ঘোষণা করে দিন, ওরা যদি কুমারকে ফিরে আনার চেষ্টায় ব্যর্থ হয়, আমি তাহলে তাদেরকে আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই ক্ষমা করব না। আর যে কিছুর বিনিময় হলে আমার একমাত্র পুত্র নয়ন কুমারকে ফিরে আনতেই হবে, ফিরে আনতেই হবে। পুত্র সুখে রাজা আজ পাগল হয়ে গেছে, নিজের জ্বালানো আগুনে নিজেই জ্বলে পুড়ে মরছে। সেদিন কত ওই প্রজাদের প্রতি অবিচার না করতে, তাহলে আজ তাকে এই সন্তান শোকে জর্জরিত হতে হতো না। একেই বলে নিজের দোষে নিজের কর্মের দুঃখ নিজেই ডেকে আনা, নিজেই ডেকে আনা। হ্যালো, না কোথাও আমার মালাকে খুঁজে পেলাম না, কিন্তু মালাকে হারানোর ব্যথা যে আমি কেমন করে সইব, কেমন করে খুঁজে পাবো আমার মালাকে। ওগো দয়াময়, তুমি বলে দাও কোথায় আছে আমার মালা। হরণ করেছে রাবণ রাজা, তোমার মশিখা হরণ করেছে রাবণ রাজা, তোমার মশিখা হরণ করেছে রাবণ রাজা, তোমার মশিখা।
কে হারাধন? হ্যাঁ মঙ্গল, এতদিন যে আমি তোমাকেই খুঁজেছিলাম। কেন কেন তুমি আমাকে খুঁজছিলে হারাধন? ওই মালাকে বাঁচাতে হলে যে একমাত্র তোমাকেই প্রয়োজন। তাহলে তাহলে কি তুমি জানো আমার আমার মালা কোথায় আছে? হ্যাঁ মঙ্গল, আমি জানি। বলো বলো হারাধন, কোথায় কোথায় আছে আমার মালা? ওই অবন্তী রাজের কারাগারে বন্দী। আমার আমার মালা ওই অবন্তী রাজার কারাগারে বন্দী? হ্যাঁ মঙ্গল, ওই অবন্তী রাজের পুত্র বসন্ত রায় ওই মালার রূপে মুগ্ধ হয়ে ওই মালাকে প্রাসাদে নিয়ে গেছে। তারপর তারপর নয়ন কুমার মালাকে উদ্ধার করতে গেলে ওরা দুজনকে ওরা বন্দি করে কারাকক্ষে রেখেছে মঙ্গল। তাই আগামীকাল নয়ন কুমারের বিচার হবে। না 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 হারাধন, না, আমি আমি যাই সহ্য করতে পারছি না। শয়তান বসন্ত রায়, আমার মালাকে তুই বন্দি করে রেখেছিস। না, আমি যাব ওই শয়তানকে হত্যা করে আমার আমার মালাকে আমি উদ্ধার করে নিয়ে আসবো, উদ্ধার করে নিয়ে আসবো। সেই জন্যই তো তোমাকে খুঁজছি মঙ্গল। দেরি করলে হয়তো তাদেরকে শাস্তির হাত থেকে বাঁচানো যাবে না। তাহলে চলো হারাধন, আমি কুমার আর ওই মালাকে উদ্ধার করে নিয়ে আসবো। উদ্ধার করে কোথায় যাবে তোমরা? আমার আমার মালা আর ওই নয়ন কুমারকে উদ্ধার করতে। আমার নয়ন কুমার ওরা কোথায় গেছে? ওই ওই অবন্তী রাজার কারাগারে বন্দী। আগামীকাল নাকি ওই নয়ন কুমারের বিচার হবে। অবন্তী রাজার কারাগারে বন্দী? তাই তো তাদেরকে উদ্ধার করতে আমি ছুটে যাচ্ছি অবন্তী রাজের কারাগারে। কিন্তু কিন্তু তুমি একা যাবে কেন মঙ্গল? আমরাও যাব তোমার সাথে। যেমন করেই হোক কুমারকে ফিরে আনতে না পারলে মহারাজকে যে বাঁচানো যাবে না মঙ্গল। কেন কেন দেওয়ানজি? কুমারকে হারিয়ে মহারাজ আজ পাগল হয়ে গেছে। তাই তো আমি কুমারকে দাঁড়ে দাঁড়ে খুঁজে বেড়াচ্ছি। তোমার কাছ থেকে যখন কুমারের সন্ধান পেলাম তখন আর আমরা চুপ করে বসে থাকবো না। ওই শয়তান অবন্তী রাজকে উচিত শিক্ষা দিতে হবে। আমাদের কুমার আর মালাকে উদ্ধার করে আনবই, উদ্ধার করে আনবই। বলো মঙ্গল, ভালোই হলো। এবার সবাই ছুটে আসবে তাদেরকে উদ্ধার করতে, তাদেরকে উদ্ধার করতে। ওদের আশায় বসে থাকলে যে চলবে না হারাধন। তার পূর্বে যে যেতে হবে তোমাকে, কারণ আজকের সমস্যার সমাধান শুধুই তোমার হাতে। চলো চলো হারাধন। তাই চলো মঙ্গল, তাই চলো। হরণ করেছে রাবণ রাজা তোমার
বেঁচে থাকতে চাই না ঠাকুর, তুমি তার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও। আজ আমাকে কেউ বাবা বলে ডাকবে না। আমি নয়নকে তাড়িয়ে দিই। আমি বড় ভুল করেছি, মহা ভুল করেছি। আমি পাপী, আমি মহা পাপী। কে যেন আমায় দেখে বিদ্রোহীর হাসি হাসছে। সবাই বলছে তুই নিজের সন্তানকে তাড়িয়ে দিয়ে তুই মহা ভুল করেছিস, মহা ভুল করেছিস। আমি মহা ভুল করেছি। আমি নিজের সন্তানকে হারিয়ে আমি মহা ভুল করেছি। ভুলের নেশায় হারালি রে তুই আপন সন্তান হারা। ভুলের নেশায় হারালি রে তুই আপন সন্তান হারা। ভুলের নেশায় হারালি রে তুই আপন সন্তান হারা। নিজের দোষে খুশি হয়ে দোষ দিবি তুই এখন কারে। নিজের দোষে খুশি হয়ে দোষ দিবি তুই এখন কারে। অনুতাপে মরবি দোলে তুমি ঠিকই বলেছ বাবু, তুমি ঠিকই বলেছ। আমার ভুলের জন্য জ্বলে পুড়ে মরছি। এখনো সেই ভুলের মাসুল এখনো তোমার যায়নি রাধা। এবার বুঝে দেখো শক্তির অহংকার বড় নাকি সন্তানের মায়া বড়, নাকি সন্তানের মায়া বড়। আমি ঠিকই বুঝেছি বাবু, আমি বুঝেছি।
এবার এবার আমি ঠিক হয়ে বুঝতে পেরেছি। প্রাণ তার ক্ষণিকের মাত্র, এই সেরহ মমতায় হচ্ছে দুনিয়ার একমাত্র শান্তির মহারাজ আমার সম্মুখে যান, আমি আর কার মুখ দেখতে চাই না। আমার একমাত্র সন্তানের কেউ সন্ধান করে দিতে পারছে না, তাই আমার সম্মুখ থেকে সরে যান। অযথায় আপনি আমার প্রতি উত্তেজিত হচ্ছেন মহারাজ। আমি ঠিকই কুমারের সন্ধান করতে পেরেছি। কুমারের সন্ধান করেছেন দেওয়ানজি? বলুন বলুন দেওয়ানজি, আমার পুত্র কোথায় আছে, কোথায় আছে? ওই ওই অবন্তী রাজার কারাগারে বন্দী আছে মহারাজ। অবন্তী রাজার কারাগারে বন্দী? হ্যাঁ মহারাজ, আগামীকাল তার বিচার হবে। আমি আর সহ্য করতে পারছি না। অবন্তী রাজার কারাগারে আমার পুত্র বন্দী, তার আগামীকাল তাকে দেবে হত্যা। আমি দুনিয়ার মুখে রাখবো না আমার পুত্রকে, যে শয়তান অবিন্দের রাজের কারাগারে বন্দী করে রেখেছে। আমি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাব ওই অবিন্দি রাজের কারাগার ভেঙে আমার একমাত্র পুত্র নয়ন কুমারকে উদ্ধার করে নিয়ে আসবো, উদ্ধার করে নিয়ে আসবো। তাই করতে হবে মহারাজ, তাই করতে হবে। এখনই আমাদের সৈন্য নিয়ে ওই তাজপুর রাজপ্রাসাদ আক্রমণ করতে হবে, নইলে যে কুমারকে বাঁচানো যাবে না মহারাজ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে দেওয়ানজি, আপনি এখন চলে যান। সেনাপতিকে গিয়ে বলুন 10,000 সৈন্য প্রেরণ করুন ওই অবন্তী রাজের বধ থেকে ওই কারাগার ভেঙে ওই আমার পুত্রকে উদ্ধার করে আনতে হবে, আমার পুত্রকে উদ্ধার করে আনতে হবে। সবার সিংহ কোথায়? সবর সিংহ আদেশ করেন মহারাজ। শোনো সমন সিংহ, এই মুহূর্তে যুদ্ধের আয়োজন করো। ওই শয়তান অবন্তী রাজ আমার পুত্র নয়ন কুমারকে কারাগারে বন্দী করে রেখেছে আর ঘোষণা করেছে আগামীকাল নাকি কুমারকে কুমারের বিচার হবে। তাই এই মুহূর্তে 10,000 সৈন্য নিয়ে আমাকে যেতে হবে ওই অবন্তী রাজের। শান্ত হন মহারাজ। এই মুহূর্তে আমি শত শত সৈন্য নিয়ে সেই দামেস্কের রাজপুরীতে চলে যাব আর রাজকুমারকে উদ্ধার করে আমি নিয়ে আসবো মহারাজ। হ্যাঁ তাই যাও, আমার আর সহ্য হচ্ছে না। আমি এই মুহূর্তে সৈন্য সমর্থন নেই, আমি অবন্তী রাজের কারাগারে আক্রমণ করব আর শয়তান অবন্তী রাজকে বুঝিয়ে দেব আমার পুত্র সুবল সিংহকে বন্দী করার শাস্তি কত কঠিন। আমি তাই করবো মহারাজ। এই মুহূর্তে আমি সেই দামেস্ক নগরে উল্কার বেগে ছুটে যাবো আর রাজপুত্রকে উদ্ধার করে আপনার কাছে হাজির করবো। দেওয়ানজি দাঁড়িয়ে থেকে দেখছেন কি? এই মুহূর্তে আমরা সবাই মিলে অবন্তী রাজের রাজ্যে রওনা করবো। আসুন মহারাজ, তাই চলুন। চন্দনদা, পিতার মুখে শুনলাম অবন্তী
রাজের রাজকারাগারে নাকি কুমারকে বন্দি করে রেখেছে। হ্যাঁ স্বপ্না, আমিও তাই শুনেছি। তাই তো আমাকে চলে যেতে হবে। কোথায় যাবে তুমি? যুদ্ধে। তুমি কেন যাবে চন্দনদা? কি হলো? চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? মহারাজের এই বিপদ মুহূর্তে আমি যে আর বসে থাকতে পারবো না। আমাকে এই রণসাজে সজ্জিত হয়ে ওই শত্রুর মোকাবেলা করতে হবে। না, তুমি কিছুতেই সেখানে যেতে পারবে না। কেন স্বপ্না? যদি কোনো তোমার বিপদ আসে, ওই ভগবানই আমাকে বিপদ থেকে রক্ষা করবে। এছাড়া যে আমার কোনো উপায় নেই স্বপ্না। চন্দনদা, বেশ তাহলে আমিও তোমার সাথে যাব। কেন তুমি যাবে কেন? তোমাকে তোমার পাশে থেকে আমি তোমাকে সাহায্য করব। পেছন থেকে আমি তোমার শক্তি জুগিয়ে দিব, আর তুমি প্রাণ ভরে যুদ্ধ চালিয়ে যাবে। কি হলো চন্দনদা, কথা বলছো না কেন? শোনো, তাহলে দেখবে কোনো শত্রুই তোমার অস্ত্রের সাথে টিকবে না। বেশ, তাই চলো স্বপ্না। সত্যি বলছো? ঠিক আছে, তাই চলো। হ্যাঁ, তাই চলো স্বপ্না। মালা, একটু পরেই তুমি নিজের চোখে দেখতে পারবে তোমার প্রেমিকের শাস্তি। লক্ষ্মী, আদেশ করুন কুমার। এনেছে হুজুর নয়ন কুমারকে। বেশ করেছিস লক্ষ্মী। আদেশ করুন হুজুর। এই নাও ছোড়া, এই সুন্দরী সুরমুখে নয়ন কুমারের চোখ দুটো তুলে নাও। না কুমার, না, তুমি আমার এত বড় ক্ষতি করো না কুমার। লক্ষ্মী, তুমি এবার যাও, আমি তোমার চোখ দুটো তুলে নেব। আমি তাই যাচ্ছি কুমার, আমি তাই যাচ্ছি। আর কেন বন্ধু, এবার নিজের শাস্তিটাই ভোগ করো। হ্যাঁ, আসছি। আমার কুমারকে ছেড়ে দাও, আমার শান্ত হও নির্বোধ। কে তুমি? আমি মঙ্গল। কেন এসেছে এখানে? ওদের দুজনকে মুক্ত করে নিয়ে যেতে, তারপরে তোমার জীবনের নীলা আমি শেষ করে দেব। তাহলে দেখা যাক। আমি এখনো বৃদ্ধ হলে বাহু শক্তি কমে যায় নাই। তোকে হত্যা করে মালার নয়ন কুমারকে আমি এখান থেকে নিয়ে যাব।
নিজের জীবন জীবনকে বাঁচাও শয়তান। আয় তবে দুশ্মন। এবার কে তোকে রক্ষা করবে? তাহলে যে তোমার চরম পরিশোধ দিতে হবে। এখন তোকে কে রক্ষা করবে শয়তান? পাগল হয়ে গেছে। মহারাজ কুপুত্র থাকার চেয়ে না থাকাটাই অনেক ভালো। একই কে এই নারী? আপনার কন্যা মহারাজ। আমার কন্যা, আমার কন্যা। হ্যাঁ মহারাজ, এ হচ্ছে আপনার কন্যা। আমার কন্যা। হ্যাঁ মহারাজ, আজ থেকে 15 বছর পূর্বে ওই রানীমাকে নিয়ে বজ্রাযুগের শ্বশুরালয়ে যাচ্ছিলেন। পথের মাঝে দস্যুরা আপনাকে আক্রমণ করে, তখন আপনি পালিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন। আর আমার সহচর ছুড়ে ওই রানীমাকে হত্যা করি আপনার শিশু কন্যাকে নিয়ে পালিয়ে যায়। আমি সেই খবর জানতে পেরে আর আমি হত্যার বিচার আমি করি। আমার সহচর শরীরকে আমি হত্যা করেছি মহারাজ। তারপর আপনার কন্যাকে তুলে নিয়ে আমার নিজের সন্তানের মতন করে লালন পালন করেছি তারপর ঠিক আমি কোলে পিঠে করে লালন পালন করে আমার মেয়ের মতন করে আমি তাকে বাবা মালা। তাহলে কি আমার সেই ছোট্ট মালা আজ দেখতে দেখতে এত বড় হয়ে গেছে? মহারাজ, মা মালা, একবার তুই আমাকে বাবা বলে ডাক। আমার বুকে আয় এই হচ্ছে তোর সর্বদাতা পিতা। আয় মালা, তুই আমার বুকে আয়। কভার ফটো, কভার ফটো। এ লায়ক তুমি আমাকে থাকো।